রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আজ থেকে শুরু হলো নবীন বরণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী প্রতিযোগিতা প্রগতি 2026 অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আপনাদের আরও একবার জানিয়ে রেখি, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আজ থেকে শুরু হলো নবীন বরণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী প্রতিযোগিতা প্রগতি 2026 অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি সহ রায়গঞ্জের বিশিষ্টজনেরা। প্রথম দিনে রক্তদান শিবির, সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা সহ একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আগামীকাল বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও বিশিষ্ট সঙ্গীত শিল্পী জিৎ গাঙ্গুলি সঙ্গীত পরিবেশন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক কি বললেন দেখাবো আপনাদের। আছো যাদের আজকে নবীন বরণ হতে চলেছে, তোমাদের সকলকে ওয়েলকাম। আর যারা একাডেমি এডুকেশন কমপ্লিট করে বিদায় নিচ্ছেন, তাদের জন্য ফির মিলেঙ্গে হাম। আজকে আপনারা বিভিন্ন স্কুল থেকে এসেছেন। এখানে আমাদের বিভিন্ন ডিগনিফাইং স্কুল রয়েছে, বিদ্যাচক্র স্কুল রয়েছে, রামকৃষ্ণ রয়েছে, করোনেশন। সেখান থেকে আপনারা পাস আউট হয়ে নতুন করে এসেছিলেন। প্রত্যেকটা স্কুলের হয়তো একটা ইউনিফর্ম ছিল, কোথাও সবুজ প্যান্ট সাদা জামা, কোথাও ব্লু প্যান্ট আকাশি জামা, কোথাও হোয়াইট শার্ট ব্ল্যাক জামা, আর মেয়েদের জন্য আলাদা আলাদা। মনে পড়ছে না পুরানি জিন্স এন্ড গিটার? সত্যি আজকে আপনাদেরকে বলতে আমি আনন্দিত বোধ করছি যে আমার ভাবে নেন, রাজনীতিতে আসার আগে দেশে বিদেশে বহু ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছি, আর সেখানে দেখেছি একটা ইন্ডাস্ট্রিজ থেকে যে অনেকগুলা প্রোডাক্ট তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং হয়। কোথাও হয়তো একটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট, তিনটে প্রোডাক্ট, কোথাও হয়তো ভ্যালু এডেড। সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট কোনটা? আজকে আমি আপনাদেরকে বলি, বিশ্বের সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট যেখানে আপনারা বসে আছেন, এই মহাবিদ্যালয়। কেননা এখান থেকে ডাক্তার ম্যানুফ্যাকচারিং হবে, এখান থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং হবে, এখান থেকে WBCS ম্যানুফ্যাকচারিং হবে, এখান থেকে। আর যেটা এসডি সাহেব বললেন, কলেজ আছে, তোমরা এন্টারটেনমেন্টও করবা, কিন্তু তোমাদের মিশন আর ভিশনে ফোকাসও থাকা উচিত। কেন এই 3-4 বছর দিস ইজ বড় নাম করেগা बेटा हमारा ऐसा काम करेगा, এক্সপেকটেশন কিন্তু বাবারা রাখছেন। তো সেই জন্য আপনারা এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, সেটাও ভাইরাল হয়ে যায়, আর রাতারাতি সে সেলিব্রিটি হয়ে যায়। তো আজকে ভাবেন না, আপনাদের কলেজের যে অ্যানুয়াল ডে আছে, এই ডেগুলোতে আপনারা যে কোনো ইভেন্টে আমি বলবো অবশ্যই পার্টিসিপেট করবেন। কোথায় আপনাদের মধ্যে কোন হিডেন ট্যালেন্ট লুকিয়ে আছে, সেটা কিন্তু এই ধরনের ইভেন্টে পার্টিসিপেট করলেই বোঝা যায়। এখানে আপনাদের প্রফেসররা রয়েছেন, তারা নিশ্চিত আপনাদের হিডেন ট্যালেন্টটাকে ক্যারিয়ার এস্টাবলিশড হোক সেই দিকে মার্গদর্শন করাবে। তো আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বলময় হয়, I wish all of you will get every success in your life। এই কামনা করে মঞ্চে যারা রয়েছেন অতিথিবৃন্দ, কলেজের প্রিন্সিপাল থেকে চালু করে এসডিও সাহেব রয়েছেন, সমাজসেবী অর্ণব মণ্ডল, প্রসূন দত্ত রয়েছেন, আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের
জেনারেল সেক্রেটারি অতনুবন্ধু লাইরি সহ স্কুলের সব টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, স্টুডেন্টস যারা রয়েছেন সকলকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য। প্রগতি 2026 নিয়ে কি বললেন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, দেখে নেব। আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কলেজের নবীনবরণ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও প্রতিযোগিতা, যাকে আমরা প্রগতি 2026 বলছি। সেই প্রগতি 2026-এর আজকে শুরু হয়ে গেল। আজ মানে 8ই জানুয়ারি এবং 9ই জানুয়ারি এই দুদিন ধরে এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠান মূলত নতুন যারা ছাত্রছাত্রী তাদের তাদের আমরা আর কি আহ্বান জানাই, ছাত্রছাত্রীরা তাদেরকে আর কি বরণ করে নেয়। এবং তার সঙ্গে যেটা চলে প্রদর্শনী, সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের বিভিন্ন রকমের কাজকর্ম, তাদের বিভিন্ন প্রজেক্ট, তাদের বিভিন্ন সৃজনশীলতা, সেটার একটা প্রতিফলন ঘটে আর কি এই প্রদর্শনীর মাধ্যমে। এবং সেই প্রদর্শনী এরা দুদিন ধরে চালায় এবং সেটা ইভ্যালুয়েটেডও হয়। বাইরের থেকে জাজেদের আমরা আর কি আহ্বান জানাই, 3 জন জাজ আসেন, তো তারা এসে এইগুলোকে আর কি ইভ্যালুয়েট করে তার আর কি মার্কস হয়, সেই মার্কসের বেসিসে তারা তাদের পুরস্কার বিতরণী হয়। এবং আজকের যে অনুষ্ঠানের যে শুভ উদ্বোধন, সেই শুভ উদ্বোধন খুব একটা সমারোহ করে সেই অনুষ্ঠান কিছুক্ষণ আগেই আর কি হয়ে গেল। এখানে উপস্থিত ছিলেন আমাদের রায়গঞ্জের মাননীয় বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়, তিনি আমাদের কলেজের বেশ কিছুটা অভিভাবকও বটে। এসেছিলেন আমাদের মহকুমা শাসক শ্রী তন্ময় ব্যানার্জি মহাশয়, তিনি আমাদের এই মহাবিদ্যালয়ের তিনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর, অনারেবল অ্যাডমিনিস্ট্রেটর। এসেছিলেন অতনুবন্ধু লাহিড়ী মহাশয়, যিনি বিশিষ্ট সমাজসেবী এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তিনি জেনারেল সেক্রেটারি, এবং আরো অনেক গুণী মানুষ আর কি এসেছিলেন। আমাদের কলেজের যারা শিক্ষক শিক্ষিকা তারা সবাই উপস্থিত ছিলেন, ছাত্রছাত্রীরা ছিলেন। সবাই মিলে আমরা একটা খুব সুন্দর মনোজ্ঞ একটা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকে অনুষ্ঠান প্রগতি 2026-এর উদ্বোধন হলো। তার সঙ্গে বলতে চাই, আমাদের এই সারা সপ্তাহ ব্যাপী 2রা জানুয়ারি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা যে ছাত্র উৎসব প্রত্যেকটা কলেজে পালন করা হয়, সেটা আমাদের কলেজেও কিন্তু খুব সুন্দরভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে এবং সেটারও আজকে শেষ দিন। সেই জন্য আজকে যে বিশেষ অনুষ্ঠান ছিল সেটা হচ্ছে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। সেখানে মুক্তির কাণ্ডারি এসেছিল আমাদের ছাত্রছাত্রী এবং সেখানে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী বৃন্দরাও সেখানেতে উপস্থিত ছিল এবং তারা পার্টিসিপেটও করেছে। এছাড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে একটা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ হয়েছে, সেটা হচ্ছে সাইবার ক্রাইমের উপরে। সাইবার ক্রাইম, তার ইম্প্যাক্ট মহিলাদের উপরেতে কতটা, ছাত্রীদের উপরেতে কতটা, তার উপরেতে সেটা সাইবার ক্রাইম কর্ণজোড়া ব্রাঞ্চের থেকে তার যিনি সাব ইন্সপেক্টর শিশির বাবু তিনি এসেছিলেন, তিনি একটা বক্তব্য রেখেছেন এখানেতে। আজকে এক্সপোজার ভিজিট হয়েছে দুটি রায়গঞ্জের উপরে দুটি স্কুল, একটি ছেলেদের স্কুল মোহনবাটি স্কুল হাই স্কুল এবং পার্বতী দেবী বালিকা বিদ্যালয়, সেখান থেকে ছাত্রছাত্রীরা এসেছিলেন, এসে আমাদের স্কুল পরিদর্শন করেছেন। সমস্ত দিন ব্যাপী আমাদের একটা কর্মযজ্ঞ চলছে। আমরা আগামীকাল আমরা পাচ্ছি জিৎ গাঙ্গুলি বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, সঙ্গীতের জগতের একটা অতি পরিচিত ব্যক্তিত্ব। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আপামর রায়গঞ্জ বাসীকে আমি আমন্ত্রণ জানাতে চাই, তারা যাতে আগামীকাল সন্ধে 6:30 নাগাদ আমাদের কলেজে আসেন, এই সুরের জাদুতে, সুরের মূর্ছনায় সকলের সঙ্গে আর কি একাত্ম হয়ে। পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়।
আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।